কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, শিক্ষক শিক্ষার্থীরা তো রাতভর অবস্থান করলেন, সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবস্থান ছিল সেটা এখনও তারা অব্যাহত রেখেছেন। তবে রাতভর অবস্থানের পর এখন তারা অনেকটাই আসলে ক্লান্ত। তারা আসলে এখন বিক্ষোভে নাই, বলা যায় যে রাতভর অবস্থানের পর তারা এখনও আসলে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে লং মার্চের পর যেসব ঘটনা সেগুলোর ধারাবাহিকতা যদি একটু জানাই। গতকাল ঠিক বেলা 12টার দিকে লং মার্চ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক শিক্ষার্থী আহত হন। পরে পুলিশের হামলার বিচার ও 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। দাবি পূরণের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্তই আসলে তারা এখানে অবস্থান নেবেন, এমনটাই জানিয়েছেন আন্দোলনকারীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্তই আসলে তারা এখানে অবস্থান নেবেন, তারা থাকবেন, তাদের এই বিক্ষোভ চলমান থাকবে, এমনটাই জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষকরাও। যেহেতু শিক্ষক এবং শিক্ষার্থী তারা আসলে সবাই সম্মিলিতভাবেই আসলে বিক্ষোভটা করছেন, যেহেতু আবাসন ব্যবস্থাটা আসলে শিক্ষার্থীদের একটা মৌলিক দাবি। এই দাবি আসলে পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে কোনোভাবেই এবার আর সড়ক থেকে উঠতে চাচ্ছেন না। তো শিক্ষার্থীদের যে 3 দফা দাবি সেটাও যদি একটু জানিয়ে রাখি। তারা যে 3 দফা দাবি নিয়ে নেমেছেন, তাদের প্রথম যে দাবি সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দেওয়ার জন্য বলছেন। বিশেষ করে এটা 2025 ও 26 অর্থবছর থেকেই কার্যকর করার জন্য আহ্বান জানিয়েছেন। এর পরের যে বিষয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত যে পূর্ণাঙ্গ বাজেট সেটা কাটছাট না করেই অনুমোদন করতে হবে। এটা হচ্ছে তাদের দ্বিতীয় দাবি। এবং সর্বশেষ যে দাবি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার দাবি করেছেন। তারা আসলে এই 3টা দফা নিয়েই আসলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে নেমেছেন, সেই কর্মসূচিতে নেমেছেন। তারাও আসলে বলছেন তাদের কর্মসূচি এবার তারা বাস্তবায়ন করেই তবেই তারা ক্লাসে ফিরবেন, এমনটাই জানাচ্ছেন। আর গতকালের রাতের ঘটনা যদি একটু বলতে চাই, গতকাল রাতের যে ঘটনা উপদেষ্টা মাহফুজ আলমের সাথে ঘটেছে সেটা পরবর্তীতে তাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমেই আসলে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং এমন ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেছেন আন্দোলনকে বিতর্কিত করতেই এমন ধরনের ঘটনা কেউ ঘটিয়ে থাকতে পারে। জুবায়ের। শামীম, আপনাকে ধন্যবাদ।